পুরান ঢাকায় ঘটে গেছে কিন্তু একটি ন্যক্কারজনক ঘটনা। যে ঘটনাটি বর্তমানে সময়ে দেশের মানুষের নাড়া জাগানো একটি ঘটনা। যে ভিডিওটা দেখে কিন্তু সকল দর্শক এবং মানুষ কেঁদেছেন। সেই সোহাগের কথা বলছি। সোহাগ কিন্তু যুবদলের একজন কর্মী ছিল। তিনি রাজনীতি করতেন এবং ভাঙ্গারি একজন ব্যবসায়িক ছিলেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, সেই সোহাগকেই তার সহকর্মীরা কিন্তু না ফেরার দেশে পাঠিয়ে দিল এবং এমনভাবে নৃশংসভাবে পাঠিয়ে দিল যেটা ইতিহাস রয়ে রইল। তার কিন্তু ছেলে মেয়ে রয়েছে, সেগুলো কিন্তু ইতিম হয়ে গেল, তার পরিবার কিন্তু নিঃস্ব হয়ে গেল। একটা জিনিস খেয়াল করে দেখেন, গণমাধ্যমে দেখলাম যে সোহাগের যে জায়গায় না ফেরার দেশে পাঠানো হয়েছে সেই জায়গায় সাংবাদিকগুলো গিয়ে জিজ্ঞেস করছে যে তাকে কিভাবে না ফেরার দেশে পাঠানো হয়েছে। কেউ কোনো কথা বলছে না। কেউ বলছে না যে এইভাবে অমকে সোহাগকে হত্যা করেছে। বিষয়টি আপনি চিন্তা করে দেখেন যে সোহাগ কিন্তু তার দলের জন্য অনেক কিন্তু কাজ করেছে। তিনি নাকি মাসে ৬-৭ লাখ টাকা চাঁদা দিত বিএনপিতে। একটা জিনিস খেয়াল করে দেখেন, সেই চাঁদার টাকা নিয়েই কিন্তু দ্বন্দ্ব হয়ে এই সোহাগ না ফেরার দেশে চলে গেল। যদিও এখনো পর্যন্ত সঠিকভাবে বিচার পায়নি সোহাগের পরিবার, কিন্তু বিচার পেলেও কিন্তু সোহাগকে ফিরে পাবে না। তো সোহাগের মতো আরো অনেক নেতাকর্মী, অনেক লোকজন কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে। তাদের কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল করা দরকার যে আজকে সোহাগের যে নিজের দলের লোক তাকে না ফেরার দেশে পাঠিয়েছে, সেটিরও কিন্তু সঠিক সাক্ষ্য পাচ্ছে না। তার যে আশেপাশের ব্যবসায়িক বা দোকানদার রয়েছে, তারাও কিন্তু সেই সাক্ষী দিচ্ছে না। বিষয়টি একটা খেয়াল করে দেখেন, তার কত প্রিয়জন ছিল, তাদের জন্য কত কিছুই না করেছে, তারা কিন্তু কেউ আজ সাক্ষী দিচ্ছে না। তো সবাই কিন্তু সময় থাকতে সাবধান হয়ে যান, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন ভাই। এই সোহাগের মতো অপরাজনীতি করবেন না, অকালে নিজের প্রাণ হারাবেন না। আপনি শুধু হয়তো প্রাণ হেরে চলে যাবেন, কিন্তু আপনার পরিবার, আপনার যে স্বজনরা রয়েছে তারা কিন্তু সারাটা জীবন অভিশাপ নিয়ে বেঁচে থাকবে। অবশ্যই সাবধান হয়ে যান এবং সঠিক রাজনীতি করতে চাইলে করুন।